আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আলোচনা ছিল প্রত্যেকটা মানুষ উম্মত মুহাম্মাদী হিসেবে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে তার উপরে অটোমেটিক একটা দায়িত্ব থাকে, সেটা হচ্ছে দাওয়াত। প্রত্যেকেই তার জায়গা থেকে দাওয়াতের কাজ করতে হবে। কেন? আমাদের রাসূল সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী রাসূল আসবেন না। আর আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমি ইসলাম ধর্মটাকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং সর্বযুগে সর্ব অবস্থায় পরিস্থিতি অনুকূলে হোক প্রতিকূলে হোক, ইসলামটাকেই আমি তোমাদের জন্য মনোনীত করছি। রাসূলদের আগমন বন্ধ হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের মাধ্যমে। এই দ্বীনের কাজটাকে, এই দ্বীনটাকে, ইসলামটাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে কারা? এই রাসূলের উম্মতেরাই। এই কারণেই এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমাদের লম্বা আলোচনা গেছে দাওয়াতের জন্য। এক নাম্বার শর্ত ছিল ব্যক্তি গঠন। ব্যক্তি গঠনের দুইটা মৌলিক উপাদান ছিল। এক নাম্বার বিষয় ছিল সততা, দুই নাম্বার বিষয় ছিল ইনসাফ। আমরা কাছের কোন ইতিহাসের দিকেও যদি তাকাই, আমরা দেখব ইসলামের যে কোনো ভূমিতে ইসলাম যদি বিজয় হয়ে থাকে, এই বিজয়ের প্রেক্ষাপট, বিজয়ের পিছনের ইতিহাস এই দুইটাই, সততা এবং ন্যায়পরায়ণতা। পাশের দেশের দিকে যদি তাকাই, আফগান বিজয়, মুসলমানদের হুকুমত কায়েম হয়েছে, পুরা দেশের সমস্ত জনগণ তাদের হুকুমতকে মেনে নিছে। কিন্তু আজকে একটু চোখ বন্ধ করলেই বাস্তবতা আমরা উপলব্ধি করতে পারি, আমাদের নিজেদের ইসলামী দলগুলোর মধ্যে যতগুলো দলে বিভক্ত, কোন একটা দল যদি ক্ষমতায় যায়, তো জনসাধারণ দূরের কথা, জনসাধারণ বহু পরে অন্য আরেকটা ইসলামী দলই তাকে টান দিয়ে নিতে ধরবে, তাই না? অথচ আফগানের খেলাফতে যাওয়ার সাথে সাথে পুরো আফগান তাদের খেলাফতকে মেনে নিছে। কেন? আফগানের উপরে যখন আমেরিকারা 20 বছরের এক নির্যাতন তখন চালাইছে, তখন মুষ্টিময় কিছু ছাত্র, কোন কোন ইতিহাসে আসছে 17 জন ছাত্র, একজন উস্তাদ মোল্লা ওমর, মাদ্রাসার ছাত্র, তারা ক্লাস চলাকালীন একটা চিঠি আসছে যে হুজুর আপনারা ক্লাস দিতেছেন, আমি আপনার বোন, আমাকে দিনের পর দিন পাহাড়ের পর্বতের মধ্যে আটকায়া গণধর্ষণ করা হইতেছে, আর আপনি ওখানে বসে আল্লাহ রাসূলের হাদিস পড়াইতেছেন। মোল্লা ওমর এই চিঠি পড়ে ছাত্রদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি ক্লাস করবা না ওই নারীকে যা উদ্ধার করবা? পুরো দেশে তখন এক নির্যাতনের স্টিমুলার চলতেছে আমেরিকার। ওনারা ক্লাস বন্ধ করছেন, লাকড়ির যে পাকের ঘরে যে লাকড়ি ছিল খড়ি, এটা নিয়েই বের হয়ে গেছেন। এখান থেকেই তালেবানের উত্থান, তালেবানের ইতিহাস শুরু, যে সেখান থেকে নারীকে উদ্ধার করছে। জনগণ দেখলো যে এই মানুষগুলো আমাদেরকে ইনসাফ দিচ্ছে, এই জায়গাটাতেই তালেবান তাদের জায়গাটা দখল করে নিচ্ছে। দেশের রাজত্ব বড় জিনিস না, মানুষের দিলের মধ্যে রাজত্ব, যেটা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষের দিলের মধ্যে যতক্ষণ আপনি বসতে পারবেন না, আপনি আপনার বহু এডুকেশন সার্টিফিকেট দিয়ে ক্ষমতার মস্তকে বসতে পারবেন, কিন্তু কোনোদিন আপনি এটা টেকসই লাস্টিং করতে পারবেন না। আপনার অপদস্থ লাঞ্ছিত হয়ে আপনি সেখান থেকে ছুটতে হবে। তাহলে সর্বপ্রথম মানুষের দিলের মধ্যে বসতে হবে। আর মানুষের দিল আপনি তখনই বসতে পারবেন যখন আপনার সততা এবং ন্যায়পরায়ণতা, এই দুটি জিনিসের উপর উঠবেন। তালেবান যদি চিন্তা করতো তাকে ধর্ষণ করতেছে, সেখানে আমি যাই কি করবো, আমি আমার মাদ্রাসার কাজ করি, তো তালেবান ক্ষমতায় যেতে পারতো না। তালেবান মাঠে নামছে, ইনসাফ কায়েম করছে, একজন নারীকে উদ্ধার করছে, জায়গায় জায়গায় যেখানে তাদের শাসন ব্যবস্থা হয়েছে সেখানে তারা পরিপূর্ণ ইনসাফ কায়েম করছে। তারপরে যা মানুষের আস্থা আসছে, মানুষই তাদেরকে ঠেলা মস্তকে উঠায় দিছে। তো আমাদেরও, আমরা খেলাফার স্বপ্ন দেখি, ইসলামী হুকুমত যার স্বপ্ন দেখি, তবে বাস্তবতা এটা, ইসলামী কোন একটা দল যদি যায়, এই দলের সবচেয়ে বড় বিরোধী কে হবে? অন্যান্য ইসলামী দলগুলো, জনসাধারণ না, অন্যান্য ইসলামী দলগুলোই তার বিরোধী হবে। কেন? আমাদের ভিতরে সততা নাই, ন্যায়পরায়ণতা নাই। আমরা এটা মানতেই রাজি না যে আমি ভোগের উপরে নেই। আমি মনে করি আমি যে দল করতেছি এই দলই সঠিক, এই দলই কোরআন, এই দলই হাদিস, এই দলের বাহিরে আর কিছু বুঝতে চাই না। এই সব দল, তন্ত্রমন্ত্র, সবকিছুর বাহিরে এসে যখন মুসলমান মনে করবে যে আমার ধর্ম একটা যেটার নাম ইসলাম, আমার সংবিধান একটা যেটার নাম কোরআন, আমার কাবা একটা যেটার নাম বাইতুল্লাহ, আমার রব একজন যেটার নাম আল্লাহ, বাস এটার উপরে যতক্ষণ পর্যন্ত এক না হবে ততক্ষণ পর্যন্ত খেলাফতের স্বপ্নই থাকবে, এটা বাস্তবায়ন সম্ভব না।
তো একজন দায়ী প্রাথমিক মৌলিক উপাদান সততা এবং ন্যায়পরায়ণতা। এর বাহিরেও একজন দায়ী সে যখন দাওয়াত দিতে যাবে তার 12টা দায়িত্ব আছে, ধারাবাহিক সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা